الحمد لله وكفى والصلاة على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله الحمد لله অধ্যকার নুরুল ইসলামিয়া কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি সুদক্ষ পরিচালক এবং আমার সর্বকৃষ্ণ সবুজ বাংলার দূর দূরান্ত থেকে আগত এলিম পিপাসিত আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে আদর্শ সমাজ গঠনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। প্রিয় উপস্থিতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের পূর্বে এই পৃথিবীতে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। সেই মূর্খতার যুগে মানুষের ছিল না সামাজিক অধিকার, মানুষ ভুলে গিয়েছিল তাদের সৃষ্টির মূল উদ্দেশ্য, যার ফলে বছরের পর বছর মানুষের মধ্যে নিজেদের মধ্যে লেগে থাকতো যুদ্ধ সংগ্রাম। সেই মূর্খতার যুগে নারী জাতির ছিল না সামান্য মর্যাদা, সেই মূর্খতার যুগে নারী জাতির ছিল না সামান্য মর্যাদা। নিঃস্ব ও সব নিঃস্ব ও দুর্বল মানুষকে তাদের রক্ত শোধনের জন্য সমাজের মধ্যে প্রচলন ছিল সুন্নাহ ও হাদিয়া। সেই মূর্খতার যুগে, আইয়ুবে জাহিলিয়াতের যুগে এই মানুষকে মুক্তি দিতে, মুসলিম মানুষকে মুক্তি দিতে, মানুষের সৃষ্টির মূল উদ্দেশ্যকে তুলে ধরতে, নারী জাতির সম্মান ফিরিয়ে আনতে, শত নিঃস্ব ও দুঃখী মানুষের বঞ্চিত অধিকার ফিরিয়ে আনতে পৃথিবীতে আগমন করলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুনা মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুনিয়ার মধ্যে এসেছেন এক গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ। তিনি এই বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ হয়েছিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। তিনি এমন রহমত ছিলেন, তিনি দুনিয়াতে আগমন করার পর শুধু আরব নয়, গোটা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছিল। সেই সময় নবী করিম